मेरा रक्षाबंधन। আজ একে ওই কাজটা করতেই হবে। এই আমার দিকে তাকা। এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন, এই ছেলে আপনার যোগ্য? এর জন্য আপনি আপনার জীবন দিয়ে দেবেন? এত বড় মিথ্যে আমার সাথে। ছোট মালকিন, ছোট মুখে বড় কথা, কিন্তু আমি জানি ভগবান আপনার ভাগ্যে এর চেয়ে অনেক ভালো কোনো ছেলের নাম লিখে রেখেছে। তাই আমি আপনাকে অনুরোধ করছি যে এরকম একটা ছেলের জন্য নিজেকে এত কষ্ট দেবেন না যে আপনার যোগ্য নয়। আমার তোমার জ্ঞান শোনার কোনো দরকার নেই। তুমি তোমার নিজের জায়গায় থাকো আর যাও এখান থেকে। ঠিক আছে। শিবা, ধন্যবাদ দেওয়ার অভ্যেস নেই আমার। শুধু একটাই অনুরোধ করছি, বাবা মাকে এসব বলার দরকার নেই। আরে আমি তোমাকে ভাষায় বলতে পারবো না যে কত সুন্দর জায়গা এটা। কাকিমা, শুধু জায়গাটাই কিন্তু নয়, ঢোলপুরের মানুষজনদের ব্যবহারও খুব ভালো আর মনটাও ভীষণ সুন্দর। একদিকে আমার দাদাকে অপমান করেছে, অন্যদিকে আমার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। আপনাকে তো আমি এমন শিক্ষা দেব এই গ্রামের লোকেরা কখনো ভুলতেই পারবে না। অনেকক্ষণ ধরে দেখছি যে সমস্ত কাজ তুমি একাই করছো। যদি তুমি বলো তাহলে আমি হেল্প করতে পারি। আপনি তো আমাদের অতিথি, আর অতিথির সেবা করা আমাদের ধর্ম। আপনি একটা কাজ করুন, এই চাটা খেয়ে নিন। ব্যাস এই কথা? দাও তাহলে। কি হলো? আমাদের এখানে একটা প্রবাদ আছে, কিন্তু আপনার জন্য একটু ঘুরিয়েই বলছি। চকচক করলেই সোনা হয় না, চা মানেই মিষ্টি হয় না। তাই পরের বার থেকে চা খাওয়ার আগে দুবার ভাববেন। কে জানে, গ্রাম হয়তো নতুন স্বাদ অনুভব করাবে। রোশনি, আমার একটু আঘাত লেগেছে, হাতটা বেঁধে দে তো। এতটা চোট পেয়েছো আর বলছো এইটুকু লেগেছে? দাদা চলো আমার সাথে।
মেয়েটা তো ভীষণ সুইট, বাট ভীষণ চালাকও। খুব মজা হবে কিন্তু। এতটা চোট পেয়েছো আর বলছো কিছু হয়নি? একটুও খেয়াল রাখো না নিজের। এবার বলবে কি কিভাবে হলো, নাকি তার জন্য অভিমান করতে হবে? আমার যখন কোনো কিছু হয় তুমি কি চুপ করে থাকো? যখনই কোনো প্রশ্ন করি তখনই চুপ করে ব্যাপারটাকে এড়িয়ে যাও। আজ তো খুব মজা হবে। জোরে জোরে মারে, আর তারপর জানিস কি করি? ওর হাত পা বেঁধে অন্ধকার ঘরে বন্ধ করে রাখি। কি এটা দাদা? এটা তুই কোথায় পেলি? দে আমাকে। প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত দাদা। আমি যখনই প্রশ্ন করেছি তুমি সবসময় এটাই বলেছো আমাদের কাছে কোনো পুরনো স্মৃতি নেই। সবসময় আমাকে বলে এসেছো পুরনো কথা ভুলে যা। আর এদিকে নিজেই মনে করছো। কি লুকাচ্ছ দাদা আমার থেকে? রশনি, আমার কথা শোন, শান্ত হ, দে আমায়। দেখ, আমি না তোর কাছে কিচ্ছু লুকোচ্ছি না। আমার এখন অনেক কাজ আছে, কাজ থেকে আসি তারপর কথা বলবো। তুমি কোথাও যাবে না দাদা। আজ যদি তুমি আমাকে সত্যি কথাটা না বলো আমি কিন্তু নিজে গ্রামে গিয়ে খোঁজ নেব। তুই কখনো ওই গ্রামে যাওয়ার কথা ভাববি না। যখন তখন তুই ওখানে যাওয়ার কথা বলিস। একটা কথা বুঝতে পারিস না, আমরা ওখানে যেতে পারি না। কেন যেতে পারি না? ওখানে ছদ্মবেশী ডাকাত চাঁদনি আছে। নিজেকে এই পরিবারের ঢাল ভাবিস তাই না তুই? এইটুকু একটা মেয়ে, আমি তোকে দেখাবো এবার যে আমি কি করতে পারি। না, এবার এই দাগটা যতদিন তুই বেঁচে থাকবি তোকে সারা জীবন আমার কথা মনে করিয়ে দেবে। আয়। রশনি, সেই গ্রামে আমাদের জন্য আর কিছুই নেই রে। বাবাকে আমি কথা দিয়েছিলাম আমরা দুজনে ওখানে কখনো ফিরে যাব না। তোর মনে পড়ে চাঁদনি কতটা খারাপ ছিল? এই বাচ্চাগুলোকে না কিছু খাইয়ে দিই যাতে বমি করে করে মরে যায়। আমার শুধু এটুকুই মনে আছে দাদা, আমরা সেদিন পালাচ্ছিলাম আর আর হাসপাতালে গিয়ে বাবার সাথে দেখা করেছিলাম। তারপরে কি হয়েছিল আমার কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। বাবা কিভাবে আলাদা হয়ে গেল দাদা? চাঁদনি আমাদের দুজনকেই তাড়া করছিল। তারপর যখন আমাদের দুজনকে পায়নি তখন চলে যায়। আর বাবা, উনি আমাদের থেকে কিভাবে আলাদা হয়ে গেলেন? ওনাকে তো পাওয়া গেছিল। বলো না দাদা, বাবা কোথায় গেল? আরে, বাবার শরীরটা খুব খারাপ ছিল ওই সময়, আর কিছুদিন পর উনি মায়ের কাছে চলে গেছেন।
সেদিন আমি বাবার কাছে কথা দিয়েছিলাম যে কোনোদিনও তোকে বলবো না সেদিন কি হয়েছিল। আর সেই দিন আমি নিজেকেও একটা কথা দিয়েছিলাম যে ওই হত্যাকারী চাঁদনির ছায়া তোর জীবনে পড়তে দেব না আমি। কিন্তু আমার বিশ্বাস যে ওই চাঁদনি আমার মুখোমুখি একদিন হবেই। আজ তোমার চোখ পুরো আমার মায়ের মতো লাগছে। যখন মা আমার খেয়াল রাখতো, আমার যত্ন করত, তখন মায়ের চোখও পুরো তোমার মতো থাকতো। তুই জানিস তো যে কে তোর সেই হবু বর যে তোদের সব লুট করতে এসেছিল? কারণ আমি ভালো মেয়ে তো হতেই পারবো না, ঠকবাজ মেয়ে তো আমি। এখানে জমিদার বাবুর সবকিছু লুট করতে এসেছি। হে ভগবান, আমি জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি তাহলে আমার মৃত্যুর আগে একবার আমার বাচ্চাদের সঙ্গে দেখা করিয়ে দাও ভগবান। আর এই বদমাশদের যেন উপযুক্ত সাজা হয় ভগবান। ঠিক করে কর রোশনি। ভাই সমর, আমার কিন্তু বিশ্বাস হয়ে গেছে যে আমাদের বিজনেসম্যান না আমাদের এখানকার পুরো ছবিটাই পাল্টে দেবে। দেখে নিস তুই। তুমি সমর না? অনেক শুনেছি তোমার কথা দাদার কাছে। হোপফুলি সবকিছু ভালোই শুনেছো আমার ব্যাপারে। আরে সমর, আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ইউনো, তোমাদের সকলের সঙ্গে দেখা করে আমি এত এক্সাইটেড হয়ে গেছি। আজ রাতে একটা পার্টি রেখেছি, তা তুমি কি আসতে চাও? তোমার বার্থডে? হ্যাঁ। আরে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। এই গোলাপটা আমার ভাইয়ের মতো বন্ধুর বোনের জন্য। ভেরি সুইট, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমিও ওর কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। তোমার রাগটা নাকি ভীষণ ভয়ঙ্কর। একবার যদি কারোর উপর রাগ দেখাও তাহলে সে নাকি একদম শেষ হয়ে যায়। এরকম বলেছে দাদা আমার ব্যাপারে? হ্যাঁ, মানে ও আমাকে বলেছিল যে কিছু মানুষের নেচারই ওই রকম, মানে একটু বদমেজাজি টাইপের।
আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি দেখছি যখন থেকে আমি এখানে এসেছি তুমি আমাকে ইগনোর করছো। মানে তুমি ছোট মালকিন, আপনার দোষ নয়। কিছু ব্যক্তি ইগনোর হওয়ারই যোগ্য। বাজে কথা বলিস না। স্ট্রেঞ্জ, আমার তো মনে পড়ছে না আমি তোমাকে কখন ইগনোর করেছি। জাস্ট কিডিং হিয়ার। এক্সকিউজ মি। রোশনি, আসছি। আমাকে যেতে হবে। এত জোরে টানলে? কষ্ট হলো তো? যেমনটা আমার হয়েছিল সকালে, যেটা তুমি আমার সঙ্গে করেছিলে। এবার যদি তুমি কাউকে গিয়ে কমপ্লেন করতে চাও তাহলে করে দাও। আমাকেও তো বলতে হবে না যে ঢোলপুরে অতিথিদের স্বাগত চায়ের মধ্যে লঙ্কা দিয়ে করা হয়। আর যদি কিছু না বলতে চাও তাহলে ইটস ওকে, সরি বলো, আমি ছেড়ে দিচ্ছি। আমাকে যেতে দিন। আরে কোথায় গেলি রে? আসছি। সরি। এবার তো আমার ওড়নাটা ছেড়ে দিন। বেশি খুশি হবেন না, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল ভালো হবে না। ছাড়ার পাত্রী নই আমি। হ্যাঁ, কি বলছিলে তুমি? বছর, হে ঈশ্বর, 15 বছর ধরে আমি এই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি। প্রত্যেক দিন আমি প্রার্থনা করেছি যে ভগবান আমাকে এই নরক থেকে উদ্ধার করো। ঈশ্বর, আমার দিকে ফিরে যাও। ঈশ্বর, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। হ্যাঁ কাকিমা, আমি একদম ঠিক আছি। তুমি বলো, তুমি ঠিক আছো তো? তোকে আমার কথা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। যদি এতই চিন্তা করতিস তাহলে বাইরে থেকে ফিরে আগে নিজের বন্ধুর বাড়ি যেতিস না, আমার কাছে আসতিস। শুধু মিষ্টি মিষ্টি কথা বলতে পারিস। আমাকে ভুলে গেছিস তাই না? সত্যি করে বল। আরে কাকিমা, সেরকমটা নয়। সমর নিজে নিঃশ্বাস নিতে ভুলে যেতে পারে, কিন্তু নিজের কাকিমাকে নয়। আসলে কি হয়েছে, এখানে জয়ের সঙ্গে বিজনেস সেটআপের জন্য প্ল্যান করছি, তাই আমি সোজা এখানে চলে এলাম। তারপর এখান থেকে সোজা আমি আমার কাকিমার কাছে যাব। আচ্ছা, কাকা কোথায় আমার? এই তো এসে গেছে। ভালো থাক, বেঁচে থাক। আচ্ছা, একটা কথা বলতো আমাকে, যে তোর এই বন্ধু তোর কাছে এত বিশেষ হয়ে গেল যে তুই আমাদেরকে ছেড়ে ওর কাছেই চলে গেলি? হ্যাঁ? আরে কাকা, এরকম কোনো ব্যাপারই নয়। বিষয়টা হলো ঢোলপুরের ঠাকুর সাহেবের একমাত্র ছেলে জয় সিং। ও আমার ভীষণ প্রিয় বন্ধু। কি সুন্দর মিষ্টি ছেলে আমাদের, কেউ যেন নজর না দিয়ে দেয়। আচ্ছা শোন, বাড়িটা দেখা না। ওরা তোকে ঠিক করে রেখেছে তো? কোনো অসুবিধে হচ্ছে না তো? 1 মিনিট দাঁড়াও।
ভগবান তোমার অশেষ কৃপা। বাড়িটা তো সত্যিই দারুণ। প্রমিস করছি কাকা কাকিমা, নেক্সট টাইম অবশ্যই আমি জয়ের সঙ্গে তোমাদের কথা বলাবো।